আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। যাই হোক, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। আপনার নাম পায়েল, চাঁদপুর থেকে জি। এসেছেন। আপনার বয়স কত? 20 বছর। 20 বছর বয়স। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ের সাথে হয়নি। বিয়ে শাদী হয়নি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে, আমার আব্বু আছে, আর আমরা 2 বোন। বড় আপুর বিয়ে হয়ে গেছে। আমার বাবা তো অসুস্থ, মাও তো বৃদ্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বড় কোনো ভাই নেই? না, বড় কোনো ভাই নেই। তো আপনার সংসারটা কিভাবে চলে? সংসারটা চলতেছে, আমি আছি আর আমার আম্মু আছে। আমার আম্মু যে বাসায় কাজ করে, ওনার পাশাপাশি আমিও কাজ কাম করি। সেভাবে অনেক কষ্ট করে আমাদের সংসারটা চলছে, যেহেতু বাবা অসুস্থ, বাবা তো কাজ কাম করতে পারে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো রকম কষ্ট করে দিনকাল চলছে। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীরা আসছে বিয়ের জন্য, হ্যাঁ? আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? সে যেরকমই হোক, আমার কোনো সমস্যা নেই। বয়স? বয়সটা যেরকমই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। সে যদি আমাকে ভালোবাসতে পারে, ভালো রাখতে পারে, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে, আপনি এই শিক্ষাগত যোগ্যতা কীরকম হতে হবে আপনাকে যিনি বিয়ে করবেন? সেটা যেরকমই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। আমার বাবা যদি অসুস্থ না হতেন, তাহলে হয়তো আমাকে পড়াশোনা করাতেন। আর তাছাড়া যদি শুরু থেকে আমার বাবা অসুস্থ থাকতেন, তাহলে তো আমি পড়াশোনা করতে পারতাম না। হয়তো তার মতো আমিও থাকতাম, সেটা আমি ম্যানেজ করে নেবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। তো আচ্ছা, এখন একটা কথা বলি, অনেকের বয়স 40, 45, 50 বছর হয়ে থাকে। ওইরকম বয়সের কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বসবো, আমার কোনো সমস্যা নেই। আপনি তো অবিবাহিত মানুষ, যদি একটা বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে করবেন? কারণ তারা সবসময় সুখে রাখতে পারবে, তারা সবসময় ভালোবাসতে পারবে। একটা অবিবাহিত ছেলেকে যদি আমি বিয়ে করি, তাহলে সে মানে আমার প্রতি কোনো গুরুত্ব দিবে না। সে নেশা করবে, খারাপ পথে চলবে, কিন্তু সে সেটা কখনো করবে না। সে আমার প্রতি গুরুত্ব দিবে, আমাকে ভালোবাসবে। আপনাকে ভালোবাসবে, আপনি একটু ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসা চাচ্ছেন। জি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি? আমার তো পার্সোনালি কোনো ফোন নেই, যোগাযোগ করতে চাইলে আপনাদের মাধ্যমে করতে হবে। আমাদের মাধ্যমে করতে হবে। জি। আচ্ছা ঠিক আছে, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়লাপুর দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে পায়লাপু, নামাজ কালাম পড়েন? জি, নমস্কার। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে, বিয়ের পর আপনাকে রেখে উনি প্রবাস চলে গেলেন, ওনার বাবা মাকে কেমন চোখে দেখবেন? নিজের বাবার মতো দেখবো, আহ, কখনো খারাপ আচরণ করবো না। কখনো খারাপ আচরণ করবেন না। প্রতারণা করার ইচ্ছে আছে আপনার? না, প্রতারণা করার ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।